আয়াত 10 يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم অনুবাদ হে ঈমানদারগণ তোমাদের কাছে মুমিন নারীরা হিজরত করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করো আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত অতঃপর যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন নারী তবে তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিয়ে দিও না মুমিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মুমিন নারীদের জন্য বৈধ নয় কাফিররা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দিও তারপর তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মহর দাও আর তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় করেছ তা ফেরত চাইবে এবং কাফিররা যা ব্যয় করেছে তা যেন তারা চেয়ে নেয় এটাই আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে থাকেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতগুলো একটি বিশেষ ঘটনা অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির সাথে সম্পর্কযুক্ত হাদিসে এসেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তি শেষ করলেন তখন তিনি সাহাবায়ে কেরামকে বললেন তোমরা ওঠো এবং উটগুলোর নহর বা রক্ত প্রবাহিত করো তারপর মাথা কামিয়ে ফেলো কিন্তু তাদের কেউই এটা শুনছিল না শেষ পর্যন্ত রাসূলুল্লাহ এটা 3 বার বললেন কিন্তু কেউ না শোনাতে রাসূলুল্লাহ উম্মে সালামার কাছে গিয়ে তা বিবৃত করলেন উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এটা বাস্তবে হওয়া চান তবে আপনি কাউকে কিছু না বলে নিজের উটটি নহর করুন এবং আপনার মাথা কামানোর জন্য লোক ডেকে তা সম্পাদন করুন তিনি তাই করলেন ফলে সবাই তা করতে শুরু করে দিল আর তখনই কয়েকজন মুমিন নারী এসে উপস্থিত তখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন এই আয়াত নাজিল করলেন এর কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কাবাসীদের মধ্যে অনুষ্ঠিত হুদাইবিয়ার বিখ্যাত শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল এই যে মক্কা থেকে কোনো ব্যক্তি মদিনায় চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠিয়ে দিবেন যদিও সে মুসলিম হয় কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় চলে গেলে কুরাইশরা তাকে ফেরত পাঠাবে না এই শর্তের ভাষা ছিল ব্যাপক যাতে পুরুষ ও নারী উভয়ই বাহ্যিকভাবে অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ কোনো মুসলিম পুরুষ অথবা নারী মক্কা থেকে মদিনায় চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠাবেন এই চুক্তি সম্পাদন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়াতেই অবস্থানরত ছিলেন তখন মুসলিমদের জন্য অগ্নি পরীক্ষাতুল্য একাধিক ঘটনা সংঘটিত হয়ে যায় তন্মধ্যে একটি ঘটনা হচ্ছে সুবাইয়া বিনতে হারিস আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা কাফির সাইফি ইবনে রহিবের পত্নী ছিলেন ততক্ষণ পর্যন্ত মুসলিম ও কাফিরের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম ছিল না এই মুসলিম মহিলা মক্কা থেকে পালিয়ে হুদাইবিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন সাথে সাথে স্বামীও হাজির সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানালো যে আমার স্ত্রীকে আমার কাছে প্রত্যার্পণ করা হোক কেননা আপনি এই শর্ত মেনে নিয়েছেন এবং চুক্তিপত্রের কালি এখনও শুকায়নি তাফসিরে কুরতুবীর 20 ভাগের 110 নম্বর পৃষ্ঠা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে এসব আয়াতে প্রকৃতপক্ষে মুসলিম ও কাফিরদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ ও হারাম করা হয়েছে
এর পরিণতিতে একথাও প্রমাণিত হয় যে কোনো মুসলিম নারী হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলে তাকে কাফিরদের হাতে ফেরত দেয়া হবে না, সে পূর্ব থেকেই মুসলিম হোক, যেমন উল্লেখিত ভদ্রমহিলা, অথবা হিজরতের পর তার মুসলিমত্ব প্রমাণিত হোক। তাকে ফেরত না দেয়ার কারণ এই যে সে তার কাফির স্বামীর জন্য হালাল নয়। উল্লেখিত আয়াতসমূহ অবতরণের ফলে একথা স্পষ্ট হয়ে ওঠে যে চুক্তিপত্রের উপরোক্ত শর্তটি ব্যাপক অর্থে প্রযোজ্য নয়, যে এই শর্তটির ব্যাপকতা কেবল পুরুষদের ক্ষেত্রে গ্রহণীয়, নারীদের ক্ষেত্রে নয়। আয়াতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিপত্রের উল্লেখিত এই শর্তের সঠিক মর্ম ব্যাখ্যা করেন এবং তদানুযায়ী সুবাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কাফিরদের কাছে ফেরত প্রেরণে বিরত থাকেন। কোনো কোনো বর্ণনায় অনুরূপ ঘটনা উম্মে কুলসুম বিনতে উকবার ক্ষেত্রেও ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। বুখারীর 2711। 1 নং ফুটনোটের বিবরণ। আয়াতে মুহাজির নারীকে পরীক্ষা করার কথা বলা হয়েছে। সে পরীক্ষা কি ছিল? এ ব্যাপারে বিভিন্ন মত বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মুহাজির নারীকে শপথ করানো হতো যে সে স্বামীর প্রতি বিদ্বেষ ও ঘৃণার কারণে আগমন করেনি, মদিনার কোনো ব্যক্তির প্রেমে পড়ে আসেনি এবং অন্য কোনো পার্থিব স্বার্থের বশবর্তী হয়ে হিজরত করেনি, বরং একান্তভাবে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ও সন্তুষ্টি লাভের জন্য আগমন করেছে। যে নারী এই শপথ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার বসবাসের অনুমতি দিতেন এবং সে তার স্বামীর কাছ থেকে যে মোহরানা ইত্যাদি আদায় করেছিল তা তার স্বামীকে ফেরত দিয়ে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অন্য বর্ণনায় এসেছে যে পরীক্ষা ছিল কালেমা শাহাদত বলা, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা। তবে এখানে গ্রহণযোগ্য মত হল যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নারীদের পরীক্ষার পদ্ধতি ছিল সেই আনুগত্যের শপথ, যা পরবর্তী আয়াতসমূহে বিস্তারিত বর্ণিত হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। মুহাজির নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আয়াতে বর্ণিত বিষয়সমূহে শপথ করত। তিরমিজি 3306, অনুরূপ বর্ণনা দেখুন বুখারী 4182, 4891, মুসলিম 1866, মুসনাদে আহমদ 6270। 3 নং ফুটনোটের বিবরণ। কওয়াফের শব্দটি কাফিরাতুনের বহুবচন। এখানে মুশরিক নারী বোঝানো হয়েছে। বাগভি